হরে কৃষ্ণ। রাধে রাধে। সকল বৈষ্ণব ভক্তবৃন্দের চরণে আমার কোটি কোটি প্রণাম রইল। আশা করি জগন্নাথের কৃপায় সবাই ভালো আছেন। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, আপনাদের শুভকামনা আজকে ব্লগটি শুরু করলাম। আজকে যে মালা শেষ দিয়ে উঠলাম, এখন যে সেবা পুজো সারবো, গোপাল স্নান করাবো, দর্শনার্থী করব। এখন তো দর্শনার্থী শেয়ার করাই যায়, যেহেতু আমি স্ট্যান্ড কিনেছি, কিন্তু আজকে পারবো না, একটু তাড়াহুড়া। কারণ মাকে নিয়ে আজকে মেডিকেলে যেতে হবে, 8টায় মেডিকেলে থাকতে হবে। আমি কালকে একটু ক্লান্ত ছিলাম, মানে কথা বলার মতো ওরকম পরিস্থিতিতে ছিলাম না বলে আমি আপনাদের ভালোভাবে শেয়ার করতে পারিনি, মানে কথা শেয়ার করতে পারিনি। মাকে কালকে ডাক্তার দেখিয়েছি, কিন্তু কুমুদিনী হসপিটালে এত সিরিয়াল, মানে লোক না থাকলে যা হয়, আমার তো আমি ওরকম বুঝি না, আমার বাবা বোঝে না বলেই বাবাও যায়নি, আর আমার মাও সেরকম বোঝে না, মানে সবাই অবুঝের মতো মানে পড়ে গেছি। তো ওখানে গিয়েছি ডাক্তার দেখাতে, মানে প্রথমে কাউন্টারে, টিকিট কাউন্টারে লাইন ধরেছি, তারপর ডাক্তারের ওখানে লাইন ধরেছি, তারপর ডাক্তারে দিল, তারপর আবার যে আলটাতে লাইন ধরেছি। তো আলটার ওখানে যেতে যেতে লাঞ্চের সময় হয়ে গেছে, তো ডাক্তার লাঞ্চে চলে গেল, এখানে বসে রইলাম। তো মা আবার রক্ত আর পেশাব পরীক্ষা করতে দিতে গেছে। তো ওইখান থেকে আসতে আসতে আবার মানে ওনার ছিল না, পরে আলটা আর হয়নি। তো সেই আলটার জন্য আজকে আর কি যে সকাল 8টায় যেতে হবে। তারপর আবার ডাক্তার দেখাবো, আবার ওই যে রক্ত পরীক্ষার রিপোর্ট আসবে মঙ্গলবারে, তো মঙ্গলবারেও যেতে হবে। তো আজকে আলটার জন্য যাব, আলটা দিয়ে আলটার রিপোর্টটা দেখিয়ে দেখি কী ওষুধ দেয়। কিন্তু যাই হোক, এই কথাগুলো আমি শেয়ার করতে পারিনি, আজকে আপনাদের বললাম। এর জন্য আর কি মেডিকেলে যেতে হবে আজকে, এর জন্য একটু তাড়াহুড়া। তো আমি এখন দর্শনার্থী করব, ভগবানের সেবা পূজা করব, তারপর আবার একটু অন্ন রান্না করে ভগবানকে ভোগ লাগিয়ে যাব। কারণ মেডিকেলের ব্যাপার তো, কখন আসি ঠিক নেই। এর জন্য আমার গোপাল গিয়ে সেবা দিয়ে যাই, আবার বাবু টিফিন তৈরি করব, বাবু আবার স্কুলে যাবে। তো আমি এখন সেবা পূজাটা একটু তাড়াহুড়া করে নেই। তা আমার সাথে থাকুন, আমি সারাদিন কি করি না করি, আমার সারাদিনের ব্লগে আপনাদের মানে আমন্ত্রণ জানিয়ে রাখলাম। তো এখানে সেবা পূজা সারি, এই যে গোপালকে স্নান করালাম, যে তো এখন সেবা পূজাটা সারি, যে এখন যাচ্ছি। হ্যাঁ ঠিক বলতে পারলাম না। তো এখন যাচ্ছি, যে মা দাঁড়িয়ে আছে, মা একাই যেতে চেয়েছিল, কিন্তু বললাম যে না, একা যাওয়া ঠিক না। আচ্ছা প্রিয়া, আমি তোকে ফোন দেবো। হ্যাঁ আচ্ছা, ওই ছোটটা মোবাইল নিয়ে যাবি না? যে সেই 3:30টায় উঠেছি, উঠে এরকম কাজকর্ম 2 দিন যাবৎ বাড়িতে নেই। ঘর গুছিয়ে, থালা বাসন ধুয়ে, ঘর ঝাড়ু দিয়ে, তারপর উঠান ঝাড়ু দিয়েছি, ছাই ফেলেছি, রান্নাঘরটা পরিষ্কার করেছি, তারপরে কাপড় চোপড় ধুয়ে বাথরুম মেজে মাথা সাফ করে স্নান করেছি। যে মা দাঁড়িয়ে আছে, এখন এই যে অটোতে উঠবো। দেখে এসে পড়লাম, ওই রক্ত পরীক্ষার এটা আর কি রিপোর্টটা আর কি কালকে দেবে, আজকে আলট্রা করেছে, আলট্রার রিপোর্ট নর্মালি আছে। তো বাড়ি যেয়ে কথা বলি। এসে পড়লাম, ওই যে মা, এই যে বাড়িতে আসলাম,
এসে একটু বসলাম। সকালবেলা তাড়াহুড়া করে মানে সেবা নিয়ে যেতে পারিনি। এখন একটু সেবা নেব। এই যে 10:30টার বেশি বাজে, 11:15 বাজে। সেবা নিয়ে দুপুরের ভোগটা লাগাই। আপনাদের সাথে আজকে মানে ভোগ রান্নাটা শেয়ার করি, যেহেতু আজকে গোপাল সময় দিয়েছে। আলু সিদ্ধ করে দেওয়া হোক, তারপরও আজকে দুপুরের ভোগটা আপনাদের সাথে শেয়ার করি। আজকে রান্না করব, দেখি কি রান্না করব। তো এখন সেবা নেই, খুব খিদা লেগেছে। তো খাওয়া দাওয়া সেরে তারপর ওই মাকে আর কি, মা চলে গেল বাড়ি, মানে যে আলটা দিয়েছে, আলটার রিপোর্ট নর্মাল এসেছে, কিন্তু ওই যে রক্ত আর পেশাব পরীক্ষাটা ওটা কালকে রিপোর্ট দেবে। তো ওই রিপোর্ট মাই যাবে কালকে, কালকে তো বেশি কিছু না। তো দেখি যদি যেতে বলে তারপরও আমি যাব। ব্যথাটা একটু একটু কমেছে, কিন্তু ওরকম কমেনি। বাইরে যদি ডাক্তার দেখাতাম ভালো হতো। ওখানে তো সিরিয়াল ধরে আজকে 2 দিন ধরে মানে চেষ্টা করেও মানে ওষুধ পেলাম না। সম্পূর্ণ রিপোর্ট দেখলে তো ডাক্তার ওষুধ দেবে। তো দেখি কালকে কি হয়। এখন আমি খাওয়া দাওয়া সেরে নিই, তারপর ভোগ রান্নাটা শেয়ার করব। ওই যে বড়দি গুড়ি কুটছে, ছেলের বউ এসেছে, তাই পিঠা দেবে। যাই হোক, এখন এই যে আমি রান্না করব এখানে। আজকে রাত্রিবেলা এই যে উঠে রান্নাঘরটা পরিষ্কার করে লেপে দিয়েছি। 2 দিন 3 দিন রান্না করলে রান্নাঘরটা এরকম হয়ে যায়। আর ওই যে জঙ্গল আছে না, ওগুলোতে রান্না করলে পরে আরও নোংরা হয়ে যায়। গরুর গোবরের ঘষি দিয়ে রান্না করলে এত নোংরা হয় না। এখন রান্না করব। আসলে বাজার থেকে আসার সময় যে বেগুন নিয়ে এসেছিলাম, এখন বেগুন ভাজবো। আবার মা একটু ফোন দিয়েছিল, মা রান্না করতে পারছে না, ব্যথা করছে, এই জন্য আর কি বাবার জন্য আমার জন্য একটু তরকারি মানে যাই রান্না করবো আর কি প্রসাদটা পাঠিয়ে দেবো। এখন সবজিটা রান্না করে নেই, দেখতে থাকুন। এখন আর কষ্ট হয় না ভিডিও করতে, অনেক কষ্ট করেছি। আজকে ওই এক চুলায় রান্না করব, ওই এক চুলায় রান্না করব। ওই পিছনে যে জঙ্গল আছে না, ওই জঙ্গল আমি রান্না করি, দেখতে থাকি। বেগুন ভাজি কেটে নিচ্ছি। হ্যাঁ কি যে সবজি ডাটা কাটছি, যে বেগুন ভাজি কাটা হয়ে গেছে, এখন এই যে ডাটা কাটছি। যে সবজি আমার করা শেষ হয়ে গেছে, এই যে আবার যে বেগুন ভাজি হয়ে গেছে, এখন রান্না করে নেব। এখন ডাল বেটে নেই। ডালের বড়ি আর বেগুন ভাজি, ডালের বড়ি তরকারি বেটে নেই। একটু তেল দিয়ে দিই। যে পাশে অন্ন দিয়েছি, ওই পাশে যে বেগুন ভাজি করব। এই যে এখানে বেগুন ভাজি করব।
মেখে নিয়েছি। তরকারিটা নামিয়ে তারপর ওই বড়াটা ভাজবো। সৃজনী ডাটা দিয়ে ছোট আলু দিয়ে নাকি? এই যে তরকারিটা হয়ে গেছে, এবারে নামিয়ে ফেলবো। এখন আর কি পরে সম্বাদ দেব। আমি অন্যদিন একটু ভালো করে দেখাবো, আজকে তাড়াহুড়া, প্রতিদিনই তাড়াহুড়া বলবেন। যে হয়ে গেছে, এখন উঠিয়ে নেব। এই যে ডালের বড়া হয়ে গেছে, সবগুলো ভেজে নিয়ে এখানে যে ডালের বড়ি দিয়ে দেবো। এখন এই যে জিরা বাটা দিয়ে নামিয়ে ফেলবো। চাল বাসনগুলো দিয়ে নিই। অন্যটা সাজালাম। একটা যে বেগুন ভাজি দিয়ে দিলাম। দুটো বড়া রেখেছিলাম আর কি। কয়েকটা বড়া দিয়ে দিলাম। তরকারি এই যে তুলসী পাতা দিয়ে দেব। ভোগ দর্শন করুন, ভোগ দর্শনে দুর্ভোগ কাটে। তো এখন গোপালকে যথাবিধি ভোগ লাগিয়ে আসি। যে ভোগ লাগানো হলো, এখন বাবাকে প্রসাদ দিয়ে আসি। মা রান্না করতে পারেনি, এই যে এখন নিয়ে যাব। তো চলুন বাবাকে প্রসাদ দিয়ে আসি, এসে তারপর আমি সেবা নেব। সকালে সেই 3:30টায়, সকাল তো নয়, সেই 3:30টা থেকে শুরু করেছি মানে কাজকর্ম। তারপর আবার এই যে মির্জাপুর গিয়েছিলাম, তারপরে এসে যে একটু 10-15 মিনিট শুধু যে নাতিনকে নিয়ে বসে একটু রেস্ট নিয়েছিলাম। তো এখন বাবাকে প্রসাদ দিতে যাচ্ছি, এসে একটু সেবা নিয়ে আবার রক্তিমকে পড়াতে যাব। হিসাবে বাবার বাড়ি গিয়ে এখন থাকা, মানে বাবার বাড়ি গিয়ে থাকা দরকার, কিন্তু আমি যে বাচ্চা মানে কয়েকজন বাচ্চা পড়াই, আবার ভিডিও আপলোড দিতে হয়, ওখানে ইন্টারনেটের ব্যবস্থা নেই, মানে সমস্যা। আমার দৌড়িয়ে গিয়ে এখন কাজ করতে হবে বাবার বাড়ি, কী করবো এখন। এভাবেই আর কি দৌড়াদৌড়ি করি শুধু। আবার এই যে ধান কাটা যখন লাগবে তখন এরকম দৌড়াদৌড়ি করতে হবে। তখন অবশ্য কয়েকদিন 10-15 দিন যেয়ে থাকতে হবে। তো এখন চলুন যাই, এসে তারপরে আবার আমার এখন খিদাও লেগে গেছে। কি ব্যাপার তুমি এখানে? তোমার আমি পড়াতে যাব না? কই গেছিলা তুমি? চকে। চকে যাও, তাদের খেয়ে মানে খেয়ে রেডি হও, আমি আসতেছি। যে বাবা জমি থেকে আর কি খেতে এসেছে। তুমি কি করো? আমার মা আমার মাকে দেখতে এসেছে, আমার ছোট বোনের শাশুড়ি মাকে দেখতে এসেছে। ওই যে আপনাদের বলেছিলাম আমার ছোট বোন, আমার একটা বোন মানে গ্রামে বিয়ে হয়েছে আমার মতোই, ওই পাড়া মানে পশ্চিম পাড়াই, মানে উত্তর পাড়া পশ্চিম পাড়া সাইডে পড়েছে।
তো এই যে আমি আমি এখন চলে যাই। দুধ ভরে নিলাম, বড় দুধ দিয়েছে গোপালের জন্য। আর এই যে মা বাড়িটা ছিল না, তো জাল দিতে পারে নাই, তাই এই যে দুধ নিয়ে যাব। এই যে বাবা খেতে বসলো, এখন আমি চলে যাব। চলে আসলাম বাবাকে প্রসাদ দিয়ে, দুধ নিয়ে আসলাম, বড় একা দুধ দিয়েছে গোপালের জন্য। আর বাবা জাল দিতে পারেনি, মা বাড়িতে ছিল না, 11টার দিকে এসেছে, আর সেরকম কাজকর্ম করতে পারছে না, এর জন্য নিয়ে আসলাম। আর আমারও প্রয়োজন দরকার, কারণ নিরামিষ রান্নায় ওই ছানা মানে পনির কেটে ভগবানকে দিতে হয়, আর দুধ ছাড়া এমনিও চলে না নিরামিষের মধ্যে, বাবুকে একটু দিতে হয়। তো চলুন এখন বাড়ি যাই, বাড়ি গিয়ে এখন সেবা নেব, তারপর আবার রক্তিমকে পড়াতে যাব। কিরে ভক্ত, তুই এইখানে? ওই যে দেখো গাছে চড়ে বড়ই পাচ্ছে। আপেল বড়ই? ওরে বাবা, দেখো তামাশা দেখো। এই যে এখন প্রসাদ পাবো। এই যে এখন একটু রক্তিমকে পড়ে আসি, সেবা নিলাম। এখন যে বাবু এসে পড়বে, প্রিয়াকে বলে যাই জানি বাবু নিজের হাতে বেড়ে ও সেবা নেয়, ওর জন্য আলাদা করে রেখে যাই। তো এখন পরে আসি, বিকেল হয়ে গেছে, আর একটু পরে আবার সন্ধ্যা হয়ে যাবে। তো আপনারা ভাববেন যে মাতাজি শুধু সারাদিন ব্যস্তই থাকে। আমি শুধু একা না, যারা ভক্তি জীবনে আছে তারা সবাই এরকম ব্যস্ত, যারা বিশেষত যারা গৃহস্থ, কারণ গৃহে অনেক কাজকর্ম থাকে। এই যে রক্তিমকে পরিয়ে এসে যে ঘর বাড়ি পরিষ্কার করলাম, উঠানটা ঝাড় দিলাম, ঘর ঝাড় দিলাম, তারপরে যে জ্বালানিগুলো রান্না করে নিলাম, ওই যে পরিষ্কার জঙ্গলগুলো নিয়েছি রান্নাঘরে, উঠান ঝাড়ু দিলাম, তারপর ওই যে বারান্দা পরিষ্কার করলাম, সবই পরিষ্কার করলাম। এখন এই যে ফ্রেশ হয়ে সন্ধ্যাটা লাগাবো। কারেন্ট থাকলে আমি আপনাদের সাথে সন্ধ্যাটা কিছু শেয়ার করতাম। তো যাই হোক, আগামীকাল চেষ্টা করব আপনাদের সন্ধ্যা আরতি শেয়ার করার জন্য। আমার সাথে থাকবেন। আমি মঙ্গল আরতি, তারপর দর্শন আরতি, তুলসী পরিক্রমা, সন্ধ্যা আরতি, ভোগ আরতি আমি কিছু দেখাতে পারবো, কারণ ভোগ আরতির গানটা মানে কীর্তনটা আমি সম্পূর্ণ পারি না, কিছু পারি। তো আমি ভোগ আরতির কীর্তন করেও একদিন ভোগ আরতি আমি দেখাবো আপনাদের। তো যাই হোক, আজকে অনেক কথা বললাম। যদি আমাকে ভালো লাগে অবশ্যই আমার পাশে থাকবেন, আমার পাশে থেকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হরে কৃষ্ণ।